এই মেয়েটি ভুলবশত লোহার একটি রড টেনে ধরেছিল আর সেটা রাবারের মতো বেঁকে গেল। ঠিক সেই সময় সেখান দিয়ে সেই ছেলেটি যাচ্ছিল যাকে সে পছন্দ করত, আর পানির কলটা সঙ্গে সঙ্গে এর মূল্য চুকালো। সে শুধু হাতে একবার ধাক্কা দিয়েছিল আর একটা বিশাল পাথর গড়িয়ে খাদে পড়ে গেল। তার মা এক মহান সাধুর কাছে প্রার্থনা করেন যেন মেয়েটির শক্তি কেড়ে নেওয়া হয়। সাধু মুচকি হেসে রাজি হয়, কিন্তু মেয়েটি রাগে দাঁত কিরমিরি করছিল। পরের দিন একটি বাসের টায়ার ফেটে যায় এবং তা এক মা ও তার মেয়েকে ধাক্কা দিতেই যাচ্ছিল। মেয়েটি বাসের পিছনের অংশ ধরে ফেলে, নিজের জোতাকে ব্রেক হিসেবে ব্যবহার করে এবং সবার প্রাণ বাঁচায়। কাকতালীয় ভাবে সেই বাসে এক তরুণ রাষ্ট্রপতি ছিল। তিনি সবকিছু দেখছিল এবং মেয়েটিকে তার বডিগার্ড হওয়ার জন্য ইন্টারভিউতে ডাকে। মেয়েটি কোটি টাকার বেতন ফেলতে পারে না এবং রাষ্ট্রপতির কোম্পানিতে পৌঁছে যায়, কিন্তু রাষ্ট্রপতির নিজের উপর খুব আত্মবিশ্বাস ছিল। সে তার সঙ্গে হাতের জোরের মোকাবেলা করছিল। মেয়েটি বলল যেন সে 2 হাত ব্যবহার করে। তারপর সে শুধু সামান্য শক্তি ব্যবহার করলো আর রাষ্ট্রপতি ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়লো। রাষ্ট্রপতি সাইন করার সময় পর্যন্ত তার হাত কাঁপছিল। যাতে এই বডিগার্ড তাকে মেরেই না ফেলে, রাষ্ট্রপতি তাকে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে শিখায়। তিনি গু খেলার একটি গুটিকে হালকা করে আঘাত করে। মেয়েটি নকল করার চেষ্টা করে, কিন্তু গুটিটা গুলির মতো ছুটে যায় এবং আসবাবপত্র ভেদ করে বেরিয়ে যায়। তারপর আরেক আঘাতে জানলার কাঁচ ভেঙে যায়। এত টাকা নষ্ট হলো তার কোনো হিসাব নেই।